রয়েছেন, উনি প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং লেডি ব্রেবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ। নমস্কার, আমি দোলন, আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে, যেখানে আজ অনুষ্ঠিত হচ্ছে বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫তম বার্ষিকী অনুষ্ঠান। যেই অনুষ্ঠানে বর্তমান ছাত্রীদের সাথে কিন্তু প্রাক্তনী ছাত্রীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে আরও উপস্থিত রয়েছেন বহু বিশিষ্ট মানুষ। আসুন দেখে নিই কী কী হলো আজ এই অনুষ্ঠানে। দেখুন, নতুন টেকনোলজি এটা বেশ কয়েক বছর আগে থেকেই শিক্ষা দপ্তরের উদ্যোগে আমাদের স্মার্ট ক্লাসরুমে পড়ানো তার ব্যবস্থা আছে। আর এর পড়াশোনার পাশাপাশি অন্যান্য অনেক ধরনেরই কাজকর্মে ছাত্রীরা সবসময় যুক্ত থাকে। সেগুলো বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো, বিভিন্ন প্রকল্প, সেগুলোতে যোগদান করা এবং যে হাউস ক্লাস, তার মাধ্যমে কিছু কুইজ, দেয়াল লিখন, এগুলো নর্মালি বরাবরই হয়ে থাকে। এটা আজকে নতুন না, এগুলোতে ছাত্রীরা বহুদিন ধরেই এতে অভ্যস্ত এবং পাশাপাশি তার খেলাধুলা, আমাদের ছাত্রীরা ডিস্ট্রিক্ট স্পোর্টসে তারা অংশগ্রহণ করে, সেখানে তারা খুব ভালো ফল করে, তাদের পারফরমেন্স খুব ভালো। তার সঙ্গে তারা বিভিন্ন জায়গায় নানান রকম ডিবেট, কুইজ, এগুলো সবেতেই তারা অংশগ্রহণ করে। এগুলো তো পড়াশোনার পাশাপাশি আজকে নতুন না, সেটা তো আমাদের বিশিষ্ট প্রাক্তনীদের দেখেই আপনারা খানিকটা বুঝতে পারছেন যে বহুদিন ধরেই যে নারী শিক্ষা বলতে শুধু যে বই খাতা নিয়ে পড়াশোনা তা নয়, তার যে ভেতরের শক্তির জাগরণ, সেই বোধ তৈরি, সেই চিন্তা ভাবনার যে জাগরণ, সেটার ১৭৫ বছর বেথুন স্কুল পার করলো মানে সেই বোধের ১৭৫ বছর পূর্তি আমরা ভাবতে পারি। বেথুন স্কুলের যে জয়যাত্রা ১৭৫ বছর আগে শুরু হয়েছিল, তা আজও অব্যাহত। আমরা চেষ্টা করি ছাত্রীদেরকে সেভাবেই কিছুটা গাইড করতে এবং তারা আশা করি ভবিষ্যতে কোথাও না কোথাও কখনো বিশেষভাবে তারা কিন্তু প্রতিষ্ঠিত নিশ্চয়ই হবে, এই আশা রাখি। আমি চন্দ্রা মুখোপাধ্যায়, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার যে কাজটা সেটা গত ৩০-৩৫ বছর ধরে বাংলার বিভিন্ন জেলায় এবং ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুপল্লী থেকে মেয়েদের নিজস্ব গান আমি সংগ্রহ করে থাকি এবং সেই গানের সংখ্যা প্রায় ৬,০০০। তো সেই মেয়েরা যারা কোনোদিন স্কুলে যায়নি কিন্তু তারা স্বাধীনভাবে জীবিকা অর্জন করেছে বিভিন্ন পরিশ্রমের মধ্যে দিয়ে, তাদের একটা অন্য শিক্ষা ছিল। সেই অন্য শিক্ষাটাও যে শিক্ষা, যেটা প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, সেইগুলো নিয়ে আমাকে ওনারা লিখতে বলেছিলেন। ১৭৫ বছরের যে বই বেরোচ্ছে স্মারক গ্রন্থ, সেই স্মারক গ্রন্থে আমি গ্রাম বাংলার মেয়েদের যে নিজস্ব প্রকৃতির শিক্ষা, সেইটা নিয়ে লিখেছি। ওই জন্য আজকে আমি এখানে এসেছি সবার সঙ্গে আনন্দ মুহূর্তটা ভাগ করে নেবার জন্য। শিক্ষা তো দিনে দিনে আরও উন্নত হচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট মানুষেরা, বিশিষ্ট জ্ঞানী মানুষেরা কী কী বার্তা দিলেন নারীদের উদ্দেশ্যে। ক্যামেরায় মধুপ্রিয়ার সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা।